হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি দেখাবো। এর নাম হচ্ছে গন্ধরাজ পনির। খুব সহজে বানিয়ে ফেলা যায়। কিভাবে বানালাম চলো পরপর আমরা দেখে নিই। আমি 200 গ্রাম পরিমাণ একটা পনিরের স্লাইস নিয়ে নিয়েছি। এবার ওইটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটেছি। এটা যে যেরকম ভাবে কেটে নিতে পারেন। পনিরের টুকরোগুলোকে আমি এইভাবে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। এবার মশলা হিসাবে এখানে আমি টক দই ওই 4 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি। কিছুটা পরিমাণ নুন দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর কিছুটা পরিমাণ নুন মিষ্টির ব্যালেন্সের জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। গুড়ের পরিবর্তে অনেকে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কালারটা ভালো আসে আর গন্ধটাও একটু অন্যরকম হয়, তাই আমি গুড় ব্যবহার করেছি। এবার ওই মশলার মধ্যে পনিরের টুকরোগুলোকে ম্যারিনেট করে রাখবো। আর গন্ধরাজ পনির যেহেতু গন্ধরাজ লেবু তো লাগবেই। এই যে গন্ধরাজ লেবুর আমি জিস্ট দিচ্ছি, খুব হালকা করে ওর গায়ের খোসাটা দিয়ে দিলেই হবে। আর গন্ধরাজ লেবুর জুসও আমি কিছুটা দিয়ে দিলাম, ওই 1 টেবিল স্পুন পরিমাণ। আর কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ গোলমরিচ, কাজু বাদাম কয়েকটা, কিছুটা পরিমাণ আদা আর গরম মশলা ওই 2টো এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি, এটা আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এই মশলাটাও ওই পনিরের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আপনারা আরও বেশি সময় রাখলেও কোনো অসুবিধে নেই। ম্যারিনেট করে রাখলে ওর মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। মশলার মধ্যে কিছুটা সময় পনিরটা ভালো করে কষে নিয়ে আমি পরিমাণ মতো মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। আবার কিছুটা সময় ফুটিয়ে নেব। আর হয়ে এলে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে ওর মধ্যে গ্রেভিটা ঘন হওয়ার জন্য ওর মধ্যে অ্যাড করব। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খুব ভালো যায়। একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই চাই। রান্নাটা হয়ে এলে আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি আর কিছুটা গন্ধরাজ লেবুর জুস ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো চলো টাটা, সবাই ভালো থেকো।